আজকে অতি অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5টি সিদ্ধান্ত নিয়েছেন। খুব অল্প সময়ের মাঝে তিনি তার 5টি সিদ্ধান্তের কথা সবাইকে জানিয়েছেন। গণমাধ্যমকে জানানোর পরে সেটা আমরা জানতে পেরেছি। তিনি বলেছেন যে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে তিনি বসতে চান এবং তাদের জন্য গণভবনের দরজা সবসময় খোলা থাকবে। দ্বিতীয়ত বলেছেন পেনশন স্কিম যেটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করেছিলেন সেটা পুরোপুরি বাতিল করেছেন এবং সমস্ত প্রতিষ্ঠানগুলোর থেকেই এটা বাতিল করে দিয়েছেন। পেনশন স্কিমটা আর কখনোই রাখবে না এবং এটাকে যাতে পুরোপুরিভাবে বাতিল করা যায় সেই সিদ্ধান্তই নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃতীয়ত কোটা আন্দোলনকে কেন্দ্র করে যত শিক্ষার্থীদের আটক করেছেন তাদের সবাইকেই মুক্তি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ইতিমধ্যে তিনি বলেছেন যে যতগুলা ছাত্র তারপরে স্টুডেন্টকে আটক করা হয়েছে তাদের প্রত্যেককেই মুক্তি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে, এটা শেখ হাসিনা বলেছেন। চতুর্থত বলেছেন শিক্ষার্থীদের সাথে আলোচনা করার জন্য কয়জন কর্মকর্তা দিয়ে কমিটি গঠন করে তাদের সাথে আলোচনা করার জন্য বলেছি। চতুর্থত রংপুরের আবু সাইদকে নিয়ে যে হত্যাকাণ্ড হয়েছিল পুলিশদের সাথে, তো এটার সাথে জড়িত থাকা যে পুলিশ সদস্য ছিল তাদের দুজনকে বরখাস্ত করা হয়েছিল। তাদের ভিতরে একজন আমিনুর আর একজন হচ্ছে সুজন, দুইজনকেই বরখাস্ত করেছেন। এবং এরপরে আরও বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ছাত্ররা যে কোনো মূল্যে যে কোনো অবস্থায় সাথে বসতে পারে। কথা বলে এই 5টা সিদ্ধান্ত শেখ হাসিনা খুব দ্রুত কয়েক ঘন্টার ভিতরে জানিয়ে দিয়েছেন। এরপরেও এখনও শিক্ষার্থীরা মাঠে আছেন, তারা তাদের 9 দফা দাবি মানার জন্য আন্দোলন করে যাচ্ছেন। তো এই ছিল আজকের মতো আপডেট। আবার নতুন কোনো আপডেট পেলে অবশ্যই জানাবো।